তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে চক্রবাত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে বর্তমানে একটা শক্তিশালী নিম্নচাপের কারণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর। কারণ গত শনিবার এবং রবিবার দিনকে ক্ষেত্রে যে হারে গরমটা পড়েছিল, অস্বাভাবিক গরম পড়েছিল, যেখানে রিয়েল টাইম ফিলিং যেটা আমাদের হচ্ছিল সেটা কিন্তু প্রায় 47 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু গরমটা আমাদের ফিল হচ্ছিল। যদিও বা তাপমাত্রা অতটা যায়নি, তাপমাত্রা কিন্তু প্রায় 34 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু আর্দ্রতা যেটা রয়েছে সেই আর্দ্রতার কারণে কিন্তু অস্বস্তিটা অনেকটাই বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে আগামী কালকের দিনকার ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা যেটা কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে, এবং যদি আমরা এই মুহূর্তে আবহাওয়ার রেডার প্লাসে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে না। গোটা দক্ষিণবঙ্গে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে না মেঘ রয়েছে, না বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। অন্যদিকে খুলনার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘও নেই, বৃষ্টিপাতও নেই। বর্তমান সিচুয়েশনে একদম কারেন্ট সিচুয়েশনে আমরা এই মুহূর্তে কথাটা আমি আপনাদেরকে বলছি। তো দেখুন বর্তমানে কারেন্ট সিচুয়েশনে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে সিউড়ি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে হরিহরপাড়া, বেলেডাঙ্গা এখানটাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই মেঘলা আকাশ হয়ে রয়েছে। অন্যদিকে এই খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামের সাইডের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। অন্যদিকে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না। এছাড়াও যশোর, সাতক্ষীরা, সাইকলপার দিকেও বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু অন্যদিকে বাংলাদেশের আরও একাধিক যে এলাকাগুলো রয়েছে যেমন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এতগুলো এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশই হয়ে রয়েছে, এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশই হয়ে রয়েছে। দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে হয়ে রয়েছে। এবং যদি আমরা পরবর্তী আধ ঘন্টার কথা বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরতে আরম্ভ করে দেবে, এবং বৃষ্টিপাতটা সরে গিয়ে কোথায় যাবে, বৃষ্টিপাতটা কিন্তু এইদিকে গোয়ালটরের দিকে ধীরে ধীরে সরতে আরম্ভ করে দেবে। চন্দ্রকোনার দিকটা কিন্তু ধীরে ধীরে সরতে আরম্ভ করে দেবে, প্রপার চন্দ্রকোনা থেকে দিকে। এবং ঝাড়গ্রামের থেকে ঝাড়গ্রামের দিকটায় একটু একটু করে বৃষ্টিপাত বাড়তে আরম্ভ করে দেবে, এবং তারপরে কিন্তু মোটামুটি 2 ঘন্টার মধ্যে ঝাড়গ্রামের ওপর থেকেও বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে। তবে বর্তমানে আমরা চলে আসবো একেবারে বায়ুর ঝাপটা মোডে আমরা এটা দেখার চেষ্টা করব যে কোথায় কোথায় ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, যেখানটায় গতিবেগটা কিন্তু প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প দমকা বাতাসের পরিস্থিতি বাংলাদেশের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে থাকবে। কিন্তু তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে তেমন কোনো ভয়ঙ্কর ঝড়ের প্রকোপ আপাততভাবে নেই। তবে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ঝড়ের প্রকোপটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গ ছাড়াও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিং এবং ঢাকার ক্ষেত্রেও ঝড়ের প্রকোপটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দমকা বাতাসের এফেক্ট থাকবে, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটুখানি ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো রকম ঝড়ের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে না আপাততভাবে। তবে আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড, এবং দেখার যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাত হতে পারে, এবং আজকের দিনকে মাঝরাতে বেলার দিকেই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা দেখুন আমরা এখানটায় কিন্তু অল্প অল্প করে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি, এবং আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে ক্রমশ রাত বাড়ার সাথে সাথে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া সেই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, এবং এর সাথে সাথে ঝাড়গ্রাম লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়গপুর, পূর্ব মেদিনীপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বেলদার দিকে, ঝাড়গ্রামে বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এবং আমরা এই মুহূর্তে এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বরিশালের দিকগুলোর ক্ষেত্রে কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, ঢাকার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশালের দিকগুলোর ক্ষেত্রে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে আরও বাড়তে আরম্ভ করে দেবে। এবং আমরা চলে আসলাম 10টা নাগাদ। তো দেখুন বন্ধুরা, 10টা নাগাদ তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকেও লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা 12টার সময় চলে আসলাম, রাত 12টার সময় আগামী কালকের দিনের ক্ষেত্রে, অর্থাৎ আগামী কালকের দিনের ক্ষেত্রে মাঝরাতের বেলার দিকে বৃষ্টিপাতের বেশ ভালোই প্রকোপ লক্ষ্য করা যাবে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, এছাড়াও নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে, কোলাঘাটে, হলদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বালিচকের দিকগুলোর ক্ষেত্রে কন্টাই, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া সেখানেও বৃষ্টিপাত থাকবে। সাতক্ষীরা দিকগুলোর ক্ষেত্রে এবং খুলনা, যশোর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে মেহেরপুরের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাতের কথা বলছি আমরা এখানটায়, যশোর, খুলনার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আমরা ওভারঅল এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে ভোরবেলার দিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যেখানে মুরাগাছা, কৃষ্ণনগর, পাতুলি, চাপড়া, বগুলা এবং রানাঘাট, চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কাঁচরাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে চন্দননগর, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে আসতে চলেছে। এবং এই বৃষ্টিপাতটা হচ্ছে কেন? কারণ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে চক্রবাত যে ঘূর্ণাবার্তার সৃষ্টি হয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং আমরা চলে আসলাম এখানটায় বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে এবং বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরবেলার দিকে থাকলেও ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরের দিকে সরতে আরম্ভ করে দেবে এবং উত্তরের দিকে সরা মানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা আরও বেশি জোরালো হতে আরম্ভ করে দেবে। আমরা এই মুহূর্তে একদম ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন যে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাবে। তবে ধীরে ধীরে রাত্রেবেলার দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দেবে এবং ধীরে ধীরে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রকোপটা সেটা শুক্রবারের দিনকে সরতে আরম্ভ করে দেবে। তবে শুক্রবারের দিনকে পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা আবারও একবার কমে যাবে। তবে মোটামুটিভাবে আপনারা বুঝতে পারছেন যে বৃহস্পতিবার দিনকে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমবে, তবে খুব বেশি একটা কমবে না, যেখানে আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু শুক্রবারের দিনকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলাতে লক্ষ্য করা যাবে। তো ওভারঅল কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো সেটার জন্যই আমরা চলে যাব একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে যাব। পরবর্তী 10টা দিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 10টা দিনের মধ্যে কিন্তু গোটা বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। ঢাকা বলুন, খুলনা, কুমিল্লা, বরিশাল, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 300 মিলিমিটার বৃষ্টিপাত হবে, কালাইয়ের দিকগুলোর ক্ষেত্রেও 224 মিলিমিটার বৃষ্টিপাত, রাজশাহীর ক্ষেত্রে 145, মেহেরপুরের ক্ষেত্রে 161 মিলিমিটার বৃষ্টিপাত, কলকাতার ক্ষেত্রেও কিন্তু 164 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি হবে। পূর্ব বর্ধমান বলুন, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটিভাবে বেশ ভালো মতনভাবে হবে, যেখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত ভালো মতনই লক্ষ্য করা যাবে। এবং যদি আমরা একটু বাংলাদেশের ক্ষেত্রে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাত থাকবে, 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পারছেন যে আগামী 10টা দিনে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আর কয়েকটা দিন পরে পুজো আসছে আর খুব বেশি দিন বাকি নেই। তো পুজোর সময়গুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের অনেক অনেক
অনেক সাপোর্ট দরকার। ভিডিওটাকে একটা লাইক করবেন, কারণ এই মুহূর্তে আমাদের চ্যানেলের ভিউজটা একটুখানি কমে গিয়েছে এবং আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার, এবং আপনাদের যত বেশি আমরা সাপোর্ট পাবো তত বেশি কিন্তু আমি আপনাদেরকে কনসিস্টেন্টলি ভিডিও আপনাদের কাছে আরও বেশি আপডেট আসতে থাকবে। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখে খুশি হয়ে থাকেন, একটা লাইক করবেন। একটা লাইক করলে কিন্তু আমরা অনেক বেশি মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।